ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলছি শুভ সপ্তমী, আশা করছি সবার দিন ভালো যাবে। আচ্ছা, এইবার বলছি সরি কেন? গতকালকের ভিডিও, গতকালকে আমি চোপাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি একটা কথা বলিনি। অ্যাকচুয়ালি গতকালকে আমার খুব তাড়াহুড়া ছিল। গতকালকের চোপার ভিডিওতে তোমরা খুব ভালো করে নোটিস করবে, আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি চোপার মার এই পুজোর সময়। ভেবে দেখুন, ওরা বলবেন আপনি এসব মানেন, হ্যান তেন। আমি জানি এরকম অনেক নেগেটিভ কমেন্ট আসতে পারে। দেখুন, ওরা আমার থেকে অনেকটা বেশি মানে, বাট স্টিল পুজোর সময় চোপার মার এই হাতটা, এটা কিন্তু আমরা খুব মানি। সুহাগনের হাত কালাই কখনো খালি থাকতে পারে না। চোপার মার এই হাতটা পুরোটা খালি, এবং চোপার মার এই জায়গাটা কাটা, যেটা আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে হাতের এই পাতাটা তো দেখায়, এইখানটা কেন কাটা, তো এখানটা কেন দেখায় না। কালকে কখন দেখেছে দিদি? কালকে যখন কাপড় ভাঁজ করছিল চোপার মা, চোপা পেছন থেকে ব্যাক থেকে কথা বলছিল মার সাথে, তখন দেখা গেছে চোপার মা যখন কাপড়টা এমন করে ফোল্ড করছে, হাতটা পুরোটা খালি, আর এই যখন এমন করছে তো ব্যাক তো ক্যামেরাটা, তো এই জায়গাটা দেখা গেছে। ঠিক আছে, তো ভেবে দেখুন, এই বয়সে এসে মহিলা হাতের এই জায়গা কাটার চেষ্টা, আমি বলেছি এইটুকুন কাটা ছিল না, এইটুকুন দেখাতো, খালি এইটুকুন জায়গা দেখাতো না। তো এইখানে কোথাও কিছু একটা হয়েছে, দেখলাম এইখানে দুটো জায়গা কাটা। ভেবে দেখুন সে মা হয়ে কি শিক্ষা দেবে? যেই মেয়ে উপরে এত ঝড় এত ঝাপটা গেল, মানে সমাজে মুখ দেখাবার রাখলো না, জোর রাখলো না, সেই মেয়ে কিন্তু কোনো হটকারী সিদ্ধান্ত নেয়নি বা কোনো কিছু করেনি, খুব ভালো করেছে। মানুষ এইভাবে গেম ছেড়ে চলে যায় নাকি? কেন যাবে গেম ছেড়ে? সেইখানে সে মা হয়ে তার এগেনস্টে এমন কোনো কিছু খারাপ কথা ওঠেনি বা হয়নি, শুধুমাত্র তার স্বামী দেবতাটি তার এই মেয়েকে সাপোর্ট করা মেয়ের খারাপ কাজে। কারণ এই ফোকলার সাথে বিয়ের ব্যাপারটা পুরোটাই চোপার মা জবরদস্তি করেই দিয়েছে, এটা সত্যি কথা। মানে না ঘরকা না ঘাটকা করে মেয়েটাকে রেখে দিয়েছে। আর সেই রাগের পর থেকে জানুয়ারির গঙ্গাসাগর থেকে জানুয়ারির 15 তারিখের পর থেকে চোপার বাবা কখনো এ বাড়িতে আসে না। বলবে এই তো সেদিন এসে গেল। শুনুন, চারিদিকে অনেক কথা হচ্ছে, বারবার আমি ভিডিও করে বলছিলাম তুমি বাপি আসে বলো, একটু দেখিও তো হাতটা, একটু দেখিও তো আওয়াজ। অনেকে আমাকে লিখেছে ওনার ভুঁড়ি দেখালো চেনা যাবে। তার জন্য চোপার বাপি ওদিন এসেছিল, হ্যাঁ এসেছিল, এটা সত্যি কথা। এবং হয়তো মেয়েই ফোর্স করেছে বাপি তুমি আসো, নাহলে অনেক কথা হচ্ছে। তাছাড়া স্ত্রী যখন এমন একটা কাজ একবার করে ফেলেছে, আবার যে করবে না কে জানে। তার জন্যই চোপার মাকে চোপা ওপর ঘরে গিয়ে এখন চোপা ওপর মাকে গিয়ে এখন পাহারা দিচ্ছে। এই কথাটা অনেকে বলাতে খারাপ পেয়েছিল, আমি বলিনি, অন্যরা বলেছিল। এখন আমি ক্লিয়ার এর জন্য, কারণ এই ব্যাপারগুলি এরকম না টেন্ডেন্সি থেকে যায়। একবার যখন এরকম মেন্টাল স্টেট চলে আসে, এরা তো আর ওই মেন্টাল হেলথ নিয়ে বা কাউন্সিলিং করায় না, ভেতরে 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 কিন্তু গুমড়ে থাকে। তাই যতদিন চোপা আসেনি ততদিন হয়তো বা আমার যেটা ধারণা, চোপার মার সাথে হয়তো এই দুষ্টু মিষ্টু হয়তো ঘুমিয়েছে। চোপার মা যদিও কোথাও বলেনি, বারবার বলেছে, বা চোপার বাপি এসে হয়তো শুয়েছে। কারণ বলতো না, বন্ধু এসেছিল ভোরবেলা চলে গেছে। কারণ রাত্রবেলাটা আদরের ছেলের বৌমার শুই নাই, ছেলে শুতে দেয় নাই না, অত পাহারা কখন কি করে বলে। তাছাড়া এই শিক্ষাটা তো ওনার ছেলের বউকেও দিয়ে দিলেন। এখন ছেলের বউও যদি পান থেকে চুন খসে, ছেলের বউও কিন্তু অনেক রকম কিছু করে ফেলতে পারে। বাচ্চা মেয়ে, একটা বয়স্ক মহিলা হয়ে যখন এই অল্প ঘরের স্ট্রেসটা নিতে পারেনি, বাচ্চা মেয়ে তো অনেক কিছু করে ফেলতেই পারে। তো হয়তো বা দুষ্টু মিষ্টুর সময় সাহায্য করেছিল ধারণা, কারণ তার জন্যই দুষ্টু মিষ্টুকে এবার দুটো পুজোর গিফট। এবং এই কাটাকাটি নিয়েই শাশুড়ির সঙ্গে ছেলের বউয়ের ঝগড়া হয়েছে। নাহলে শাশুড়ি আসলে বা শাশুড়ি কোথাও গেলে মা চলে গেল পুজোর সময়, ঘরটা খালি, মা থাকলে আরো ভাল লাগতো। মাকে দিয়েছে মা 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 করতে, কিন্তু ম্যাও ম্যাও করতে থাকে। দেখুন শাশুড়ি চলে যাওয়ার পরে কিন্তু মা চলে গেল, মা পুজোর সময় থাকলে ভাল লাগতো, ঘরটা খালি খালি লাগছে। এইবার মা আসলো, লুড্ডু খেলাই হলো না, এগুলি কিন্তু একটা কথা হয়নি। এমনকি ঠাম্মি থাকাকালীন চোপা নিচের ঘরের ভিডিওটা একদমই দেখাতো না, যতটা পারে ৮-৬ করে ওপরটাই দেখাতো। হয়তো ঠাম্মি বসে থাকতো, কোথাও বসে থাকতো, মন খারাপ করে, তার জন্য
দেখাতো না। এমনকি চোপার মার মাঝখানের ভিডিও দেখেছি আমি, ওপর নিচ দু জায়গায় দেখিয়েছে, কিন্তু ঠাম্মিকে দেখায়নি। হতে পারে ঠাম্মি তারও 3 যা আছে না, দুষ্টু মিষ্টুর বাড়ি একটা আছে, তাছাড়া আরো 2 যা আছে, মেজো ঠাম্মি ছেলে ঠাম্মি বলে না, ওদের বাড়িতে ছিল বা বসেছিল, গল্প করেছিল, কিছু একটা তো করেছে। আচ্ছা, তার জন্য কিন্তু ঠাম্মি, কারণ যেহেতু উনি বয়স্ক মানুষ আর যেহেতু ছেলের দিকে উংলি উঠছে, তাই উনিও বোধহয় 2 কথা এই ছেলের বউকে, মানে আমাদের কুতকুত দেবীকে শুনিয়ে দিয়েছে। তাই কুতকুত দেবী এবার শাশুড়ি যাওয়ার পর শাশুড়ির স্তোত্রমালা নিয়ে কিন্তু বসে নাই, শাশুড়ির চণ্ডী পাঠ কিন্তু এই পুনম দেবী বা কুতকুত দেবী করে নাই। তো পরিষ্কারে যিনি আমাকে বলেছেন যে আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড by watching your video. I'm extremely sorry. Actually, yesterday, this is puja time. So I really missed that point. Though I noticed while I was watching the video, but particularly in that moment when I never wrote any script. When I come in front of camera, I just going on and going on. So in that moment, I just lost that point. So again, I'm sorry. But thank you for remembering me. এরকম করে যখন কোনো পয়েন্ট আমি মিস করে যাই, হয়তো আমার পয়েন্ট মাথায় থাকে, হয়তো পয়েন্ট মনে থাকে, কিন্তু বললাম না, ভুলে গেলাম। বা অনেক সময় হয় পয়েন্টটা ভুলে গেছি, ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি, তখন আবার ওই পয়েন্টটা বলবো ইচ্ছে করে, কারণ আবার তো ওটাকে করতে লাগবে, এডিট করতে লাগবে, তখন আর করি না, এই আলসামিও আছে। যাই হোক, কালকে কিন্তু সত্যি আমার পয়েন্টটা মনে ছিল না। গতকালকে ভিডিওতে চোপার মাই বলেছিল কুটুম এসেছে, আজকে কুটুমটা কে কিন্তু ক্লিয়ার করেনি। উনি তো ঝেড়ে কাশে না, তাছাড়া মিথ্যে কথা বলে। ওনার এই ব্যাপারটা হওয়ার পর চোপা কিন্তু একবারও বলেনি মার জ্বর টর, কিছুই বলে, খালি বলেছে ফ্যামিলিতে ইমার্জেন্সি, মনটা ভালো না, মনটা খারাপ লাগছে, এরকম বলেছে, বাড়িতে ভীষণ ইমার্জেন্সি, এরকম বলেছে, কিন্তু একবারও বলেনি যে মার জ্বর, মার শরীর খারাপ। এই কুতকুত দেবী 1 নম্বরের মিথ্যুক মহিলা, একাই বসে বসে বলেছে যে আমার জ্বর হয়েছে, আমার নার্ভের অসুখে, জ্বর হলে আর নার্ভের অসুখে হাতে পিলো কাবার লাগাতে পারে না, এটা শোনা পড়ে। হ্যাঁ, এই কিরকম নার্ভ, ফ্রোজেন শোল্ডার হলে তো এখানটায় হবে, পিলো কাবারটা তো এই জায়গা। উনি যখন বলছে পিলো কাবার লাগাতে পারে না, তার মানে ওনার এই জায়গাটা কাটা ছিল, তো এই জায়গাটা যখনই এরকম কাটাকাটি কিছু একটা হয়, তখন এই হাতটা দিয়ে কোনো রকম ভারী বস্তু কিছুদিনের জন্য, মানে ধরো 10-15 দিন, এটা আজকে তো এটা 1 মাস 8-10 দিন হয়ে গেছে, এটা হালকা দাগ আছে। তো আমি আগেই বলেছি হালকা দাগটা মিশালি উনি আবার ভাত দেবো না বেঙ্গন দেবো করতে থাকবে, 2 দিক দেখাবে আমাদেরকে যে কিছু করেনি, কিন্তু অন্য দাগগুলি শুকিয়ে গেছে। একটা দাগ বোধ একটু মোটা করে কেটেছিল, ওই দাগটা রয়ে গেছে। তো যেটা কি বলছিলাম আমি, হ্যাঁ, তো উনি ওই জায়গাটা আমাদেরকে হালকা করে এখন দেখাবে, পরে পুরোটাই দেখে দেবে। উনি বলছিলেন যে বালিশ ওষুধ লাগাতে পারছি না, ওটা করতে পারছি না, ওটা করতে পারছি না, কি ধুনো দিতে পারছে না। অ্যাকচুয়ালি ওই সময়টাতে বলা হয় যে ভারী কোনো বস্তু, ধুনোটা তো আমাদের আর কতটুকু, আমাদের যে ধুনো যেটা দিই আমরা, যে প্রদীপদানি, এটা খুব মোটা হয় না, কাঁসার বা পেতলের হলো তো নেওয়ার মতো, কিন্তু অ্যাকচুয়ালি উনি এই হাতটা রাইট হ্যান্ডে করেছেন, আর রাইট হ্যান্ডটা উনি তুলতে পারবেন না, মানে এই ধুনোটা তো তুললে এইভাবে দেখাতে লাগবে, উনি তুলতে পারবেন না, এইরকম একটা কাণ্ড করে উনি বসেছিলেন। আর তার জন্য শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে, শাশুড়িকে তার জন্য পুজোর আগে বাড়ি থেকে বার করে দিয়েছে। না শাশুড়ি যায় নাই, শাশুড়িকে পুজো থেকে বাড়ি থেকে বার করে দিয়েছে, তার জন্য শাশুড়ির মুখটা কালো ছিল, শাশুড়ির মুখটা এর জন্য কালো ছিল। আচ্ছা, তারপর চোপা কি বলছিল, চোপা সেই কুটুমরা এসেছে, তার কুটুমরা মিষ্টি নিয়ে এসেছে, আবার বৌদি শ করে সেজে গুজে গেছে, মাস্তুতো বোনের বর। পুজোর সময় বাড়িতে লোক আসা মানে কি, কিছু কাপড় চোপড় দেওয়া, কিছু কাপড় নেওয়া, কিছু কাপড় দেওয়া। তো ওর বৌদি, মানে বৌদির যে দিদি জামাইবাবু এসেছে, মনে হয় না কাপড় কিছু দেবে বলে, যাবার সময় চোপা প্রেজেন্ট, ইয়াস প্রেজেন্ট, বললো না কতগুলি মিষ্টি কথা, রসগোল্লা, বোঁদে, সীতা ভোগ, আরো কত মিষ্টি নাম বললো, এতগুলি মিষ্টি কে এনেছে আপনাদের মনে হয় কি? ওর চোপার মা, দাদা, ঘ্যাঁচো সব চোপাই এনেছে। তারপরে কি 2 লিটারের দুধ আনতে বললো চোপার মা, যা সোনা গাড়ি দেখে যা, চোপা তো সোনা গাড়ি চালায়, গাড়ি যেতে পারবে না, 2 লিটার, কারণ বাড়িতে থাকবে না, আবার কে দুধ আনবে, চোপা দোকানে গেছিল, হ্যাঁ, তাই সোনা শুধু বহন করবে চোপা, ক্যাশ চোপাই দেবে। এই এতগুলি মিষ্টির আইটেম আনা, দুধ আনা, বাকি সব খাবারই তো চোপার কি করবে। এখন বাপি পুজোর জন্য ছুটি পাচ্ছে না, বাপিকে ওরা ঘরে গিয়ে
ড্রেস দিয়ে আসতে যাবে। বাপি এমনই ব্যস্ত পুজোতে আসতে পারছে। তোমরা বলবে হ্যাঁ পুলিশের লোক চোখটা ছুটি পায় না। শোনো, পুলিশ তো উনি নতুন হননি, পুলিশ উনি গত বছর ছিলেন, পুলিশ উনি আগের বছর ছিলেন। 2023-এ ওরকম ফাটাফাটির সময় আমরা দেখেছি চোপ্পার বাপি কি সুন্দর পুজোতে বাড়িতে এসেছিলেন। আমার জিনিসটা খুব ভালো লেগেছিল। বিজয়া দশমীর প্রণাম করতে চোপ্পা বলছিল যে প্রণাম করো, দাঁড়াও, আগে আমি আমারটা সেরে নেই, তারপরে তোমাদেরটা নেব, আগে দেব, আগে করব, তারপর নেব। মানে আমি প্রথম কথাটা মানে বুঝতে পারিনি, তারপরে বুঝলাম চোপ্পার ঠাম্মি বসা ছিল, যেহেতু মা, তো উনি আগে মাকে প্রণাম করবেন, আগে ওনার পার্টটা উনি করবেন। বাড়িতে সবাই ওনার ছোট, শুধু প্রণাম করলে উনি ওনার মাকেই করবেন, তাই উনি ওনার মাকে প্রণাম করবেন, তারপর বাকি অন্যদের কাছ থেকে প্রণাম নেবেন। তাহলে কি 2023-এ দুর্গাপুজো আমরা বাঙালিরা করিনি পুজো? 24-এ পুজো করিনি? পুজো তখনও ছিল, পুজো এখনো আছে, ডিউটি তখনও ছিল, ডিউটি এখনো আছে। তাই হ্যাঁ, একটু ভারী টাইপ থাকতে পারে, পরিশ্রম থাকতে পারে, তা সত্ত্বেও কিন্তু একদিন দুদিনের মাঝে কিন্তু বাড়িতে আসা যায়। উনি বাড়িতে আসবেনই না, এতটাই ওনার মানে মতিগতি ফিরে গেছে, উনি বাড়িতে আসবেনই না। ওই যে পাবলিকের ধোয়া, মেয়ের রিকোয়েস্ট, তাছাড়া মার সঙ্গে দেখা হয়নি, মা চলে যাচ্ছে বোনের বাড়িতে, মার সঙ্গে দেখা হয়নি, তাই একবারে মার পুজোর গিফট ওই যেটা 1000 টাকা দিল না, ওটা দিতেও আসলো, সব কিছু মিলিয়ে উনি এসেছিলেন, আর কিছু না। নাহলে কি বলেছিল, বন্ধুর টাকা দিয়ে শাখা কিনবো বলেছিল কি না? উনি এর মাঝে কিন্তু অনেকবার হাটে গেছে, অনেকবার বাইরে গেছে, উনি কিন্তু শাখা কেনেননি, দেখায়নি। এখন হতে পারে অ্যাক্টিং করে কিনে রেখে দিয়েছে, বন্ধু আসলে বলবে আমাকে ওই যে সিঁদুর সবাই পরিয়ে দেয়, সিঁদুর সবাই মুছিয়ে দেয়, উনিও তো সেইভাবে শাখা পরিয়ে দাও। পুজোর মধ্যে উনি শাখা কেনেননি এবং পরেননি। এই জিনিসগুলি যদি খুব বারিকিতে দেখা যায়, এই ফাটলটা একদিন দুদিনের ফাটল না, অনেক আগের রাগ। 2023 থেকেই ওনার রাগটা চলছিল, চোপার বাবার রাগটা চলছিল, সেই রাগটারে গুমরে 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 আউটব্রাশটা 2025-এ এসে হলো। হ্যাঁ, মেয়েকে বাড়ির থেকে বের করে আনা, মেয়েকে সাপোর্ট করা, সব কিছু মিলেই কিন্তু চোপার মা দায়ী। আর সেই কথাটা চোপার বাপি, মা কুতকুত দিবির আবার কি বড় বড় কথা, কোথায় আছে আমার সতীন? সতীন নাই, কেউ নাই। এটা কেন করতে গেছিলে? এই কাজটা কেন করতে গেছিলে? কেন? কে 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 তোমাকে এখানে মেয়েছিল? হ্যাঁ, কার চুম্মা খাওনি বলে এখানে মা খেতে গেছিলে? তুমি করতে গেছিলে কেন সোনা মা? এখন এই বয়সে মেয়ের পাহারা দিতে লাগে। যতদিন পর্যন্ত বাপি পুজোর ছুটি শেষ করে বা পুজোর কাজকর্ম শেষ না করে বাড়িতে ওই নাইট ডিউটি দিতে আসবে মাকে, কারণ মাকে হয়তো ওরা উপরের ঘরে একা রাখতে সাহস পাচ্ছে না। কামিং ডেজে বাপি পুরো কাজটা ছেড়ে ধরো আরো 15-20 দিন, কারণ এইভাবে মাকে উপরের ঘরে রাখা যাবে না, এটা সবাই বুঝতে পারছে। ইনফ্যাক্ট নিচের পাশের ঘরে রাখলেও অসুবিধা, রুমে তুমি একাই থাকবে। ওনার মস্তিষ্ক কখন কিভাবে ঘুরে যাবে এটা আমরা কেউ জানি না, তাই তো? তাই ওনার মস্তিষ্ক ঠিক রাখার জন্য চোপ্পার বাপিকেই আসতে লাগবে এবং রোজ দিন আসতে লাগবে। ওনার মন মানুক আর না মানুক, হ্যাঁ, স্ত্রীর বিপদগামী রূপ নিয়েছে, সেই বিপদগামী রূপ থেকে নিজেকে আটকানোর জন্য ওনার এই রাস্তাটাই খোলা আছে যে ওনাকে অ্যাটলিস্ট নাইট ডিউটিটা বাড়িতে করতে লাগবে। আর তার জন্যই যে কথাটা মার্কেটে উঠেছে, চোপ্পা কবে বাড়িতে ফিরবে ঠিক নেই। এক্স্যাক্টলি, মাকে সম্পূর্ণ মানসিকভাবে সুস্থ করার জন্য হয়তো আরও অনেকটা দিন দরকার, কারণ এই জিনিসগুলির একটা ব্যাপার থাকে, মনে মনে ভাববে, মনে মনে। আমি এটা দেখেছি পিঙ্কির মেয়ে রিমির ক্ষেত্রে, ওকে কিন্তু ওই সময়টা তো একদম একা রাখতো না, কেউ না কেউ কাউকে না কাউকে ঘরে আনতো, ওর সাথে ঘুমোতো, থাকতো, এরকম করে থাকতো, বা পিঙ্কি নিজে থাকতো মেয়ের সাথে ওপরে। তো এখানে ওই মাকে একা রাখা যাবে না। তাই চোপা আজকে বলছিল না, রিং লাইট যখন আমি ওইখানে ছিলাম এখানে ছিল, এখন আমি এখানে আছি ওইখানে, সব দিকে ফেসে গেছে চোপা। কারণ একমাত্র বাড়িতে ওই একা মানুষ যে কিনা মার সাথেও থাকতে পারবে রাত্রেবেলা, আবার ঘরে খাওয়ার দর আনতে পারবে, ওকেই থাকতে লাগবে, সেখানে কিছু করার নেই। কারণ ঝগড়াটার মূল ভিত্তি না, চোপার বাবার কোনো পরকে নেই, চোপার মারও পরকে নেই। এই ঝগড়াটার মূল কারণ, মূল ব্যাপারটাই হচ্ছে চোপা রিলেটেড। যে ফোকলার কাছে গেল, ফোকলাকে ছাড়লো, আরও কয়েকটা ছেলের সাথে নাম রটলো। হ্যাঁ, তুমি তো মা, তুমি তো জানতে, তাহলে তুমি কি করছিলে? বুঝেও কেন না করলে না, কেন মেয়েকে আটকালে না?
এইসব কথা, যার জন্য উনি লিখেছেন পয়সাই সব, আমার যেহেতু টাকা নেই তাই আমার দাম নেই, এই রাগগুলির জন্যই উনি বাড়িতে এখন আসছেন না। তবে ওনারও বোঝা উচিত যে এই বুড়ো বয়সে এইসব না করে, না উনি সেরকম বয়স হয় নাই, বাট স্টিল যেহেতু ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, যেহেতু অলরেডি ওদের বাড়িটা একদম জলজল করছে, তারার মতো জলজল করছে সবার চোখে সবার মুখে, তাই উনি আর অ্যাক্টিংগুলি না করে অ্যাটলিস্ট যেমন যেমন ছিলেন আগে আসা যাওয়া করুক। উনিও তো বাবা হয়ে বা পুরুষ হয়ে কোনো স্টেপ নেননি। মানলাম মেয়ে ভুল করেছে, স্ত্রী ভুল করেছে, উনিও তো তক্ষুনি যখন চলে আসার পর স্ত্রীর মুখে শোনার পর শুধু ফোনে না, নিজে গিয়ে যদি কোনো কথা বলতো বা নিজে গিয়ে যদি প্রদীপকে বলতো যে দেখো যা হয়েছে হয়েছে এরকম করে, উনিও তো স্টেপ নেননি। বা মেয়েকে যখন বাড়ির থেকে বের করে দেওয়া হচ্ছে তখন উনিও তো ছেলেকে বলেনি, বা উনি নিজেও বলেনি না তুই যাবি না কোথাও, কি না কি কেমন ছেলে কোন রাস্তার ছেলে তুই যাবি না, থাক রেজে এসেছিস যখন থাক, দেখা যাবে কি হবে না হবে। ছেলেকেও বলতে লাগছে তোর বিয়েটা যেভাবে হবার হবে, আমার মেয়ে বাড়িতে থাকবে, আমার বাড়িতে থাকবে না, ঘুমোবে না, ওই যে মেয়ে ঠাম্মি সেজো ঠাম্মি, তারপরে ওই বুড়ি কাকিমা, তারপরে ওই পাশের বাড়ির দুষ্টু মিষ্টু, এদের বাড়িতে বিয়ের 3-4 দিন এই কয়েকটা বাড়িতে থেকে কাটিয়ে দেবে। ওকেও ফেস করতে লাগবে না, ওকে বিয়ে দেখতেও লাগবে না, ওর ক্যামেরা ফেস করতে লাগবে না। উনিও তো পারতেন, ওরা কেউই কোনো কিছু করেনি, সবাই উড়ে 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 বেরিয়েছে। তারপর যেটা বলেছে ফোকলা, যখন দেখলো মেয়ের বিশাল রোজগার, তখন সবাই আয় পাখি আয় করে পাখিটাকে এনে খাঁচায় ভরে দিয়েছিল। তারপর পাখির পাশে তো ফোকলা ছিল, কিন্তু খাঁচায় ভর্তি পাখিটা যখন ওই ফোকলাকেও উড়িয়ে দিল, ওটা মানতে বাবার কোথাও না কোথাও আত্মসম্মানে লেগেছিল। এটাই হচ্ছে মূল কাহিনী। তাই চোপা, তুমি যতই ঢপের চপ করো না কেন, তোমার মার হাতের এই জায়গাটা ঘুরতে কোথাও গেলে, তাই এই জায়গাটার মধ্যে ব্রেসলেট 2-3টা এরকম করে পরে না, যাতে এই জায়গাটা দেখা না যায়। আর এখন ব্যাপারটা জিনিসটা খুবই হালকা হয়ে গেছে, আর 1-1.5 মাস পরে তো দেখাই যাবে না, চামড়ার সাথে মিশে যাবে জিনিসটা, তাই তখন আরামসেই উনি ঘুরতে পারবেন। এখন যদি উনি 3/4 হাতাগুলি পরেন তখন এটা পড়তে লাগবে না। না ঘরে উনি হাত কাটা নাইটেই পড়ছে, এই যে কুটুম এসেছে কি এসেছে, কুটুম আসুক বাটুম আসুক যেই আসুক, হাত কাটা নাইটে জিন্দাবাদ। হ্যাঁ, ওদের এটা ওটাই ওদের স্ট্রাকচার, ওটাই ওদের লাইফস্টাইল, ওইটাই। তো যে শাশুড়ি এসেছে বৌমার বাড়ির লোক যায় আসে না, সবাই তো জানেই শাশুড়ি স্মার্ট, হাত কাটা পরে হ্যান পরে ত্যান পরে। তবে বউয়ের বাপের বাড়ির লোকদেরকেও বলবো, এরাও কম জিনিস না। পুজোর সময় কারোর বাড়িতে আসে নতুন কুটুম, পুজোর সময় আসবে, গিফট পাবে না, ওই গিফটের মোহে এসেছে। এবার আবার বৌদির ড্রেসটা চলে এসেছে, বাবা দুষ্টু মিষ্টি এখন আর ছাড়ে না গো, প্রেম যে কাঁঠালের আঠা, দুটো ড্রেস পেয়ে গেছে, হবে নাকি, এখন বসে থাকে, এখন ক্যামেরাতে অল্প অল্প দেখালো আর রাগারাগি করে না। হ্যাঁ, 2টো ড্রেস বলে কথা, তাছাড়া আর কত কিছু, কত খাওয়া, কত কিছু কত দিক দিয়ে পাবে, এটা তো অস্বীকার করতে পারবে না, এগুলি সব কিছু পাবে বলেই বসে আছে। আর আমারও কাজে মনে হয় দুষ্টু মিষ্টু হয়তো ওই টাইমটাতে যখন চোপার মা এরকম একটা হারকাতে করেছে, দাদা তো কাজে চলে যায়, বৌদি একা থাকতে তো ভয় পাবে যে মা কখন কি করে বসে, দুষ্টু মিষ্টু হয়তো এসে এসে পাহারা দিয়েছিল, এটা আমার সম্পূর্ণ ধারণা, এটা ভিডিওতে কখনো কোথাও দেখায় নেই। তাই চোপা গ্র্যাটিটিউড বা থ্যাঙ্কস হিসাবেই দুষ্টু মিষ্টুকে দিয়েছে, কারণ পুজো তো আগেও এসেছে, দুষ্টু মিষ্টুকে কিছু দেয়নি, একটা ব্রেসলেট বা একটা কিছু অন্য আলাদা জিনিস দেওয়া, কিন্তু 2টো ড্রেস দেওয়ার পেছনে কারণ একটাই, এই বৌদি একা থাকবে বলে হয়তো ওকে ডেকে এনেছে মাকে পাহারা দেওয়ার জন্য। মানে এই কাজগুলি করার পর 5-7 দিন কিন্তু একটা মানুষের মাথায় নাকি ঘুরতে থাকে জিনিসটা, তো তার জন্যই দেওয়া হয়েছে। যাই হোক, চোপাও এখন খেলতে শিখে গেছে। কালকে ওর মা বলল ছেলের বৌমার ওই রকম হলে পরে, মান্থলি ব্যাপারটা হলে পরে বিশাল প্রবলেম। আজকে চোপাও বলে দিল গরম জল কেন খাচ্ছে, কেন না হয়, না হলে ব্যথা হয়, পুজো দেখতে পারবে না, অনেক কিছু। আজকাল তো স্মার্টনেস, তাই না, চোপা তো এমনিতে ওভার স্মার্ট, ওভার কনফিডেন্ট, ওভার স্মার্ট, কনফিডেন্স লেভেল অনেক হাই। তো চোপার এই কনফিডেন্স লেভেলটা চোপার মাকে দিয়ে দিতে লাগে, যে উনি এত কম ব্যাপারে স্বামীর সাথে খিচিরমিচির খটোমটোতেই উনি এত বড় স্টেপটা নেওয়ার চেষ্টা করলেন। আবার ঘুরতে গিয়ে পথে বলছেন ওনার মনে হচ্ছে স্বর্গে যাচ্ছেন, মানে ওনার ভেতরে এখন স্বর্গ স্বর্গ ফিলিংস কাজ করছে, তাই না? কালকে চোপা পুজো দেখতে গিয়ে সেরে একটা গান করছিল, পুজো মণ্ডপে গানটা চলছিল, সাবধান চোপা, ওই গানটা জুবিন গিয়েছিল, যেটা তোমার কমেন্ট বক্সে দেখলাম। এখন জুবিন মাত্র কদিন হয়েছে নিধন হয়েছেন, তাই জুবিনের কোনো গানে কোনো রকমভাবে কোনো কিছু
করতে যেও না, কারণ জুবিনের জুবিন অনেকের হার্ট থ্রব, অনেকের প্রিয় সিঙ্গার, ঠিক আছে? তো মেয়ে গান করেছে, মেয়ে যা করবে মা তাই করবে। দেখ, হ্যাঁ, মেয়ের বয়স 12-13, মার হলে আরো কম। তো মেয়ে গান করেছে, আজকে উনিও সাথে সাথে গান হলোই বা হরে কৃষ্ণ হরে রাম, ওনার স্বর্গে ওঠার ফিলিংস নিয়ে উনি হরে কৃষ্ণ হরে রাম গাইছেন। এতটা পূর্ণ করতে পেরেছেন? আপনার নিজের প্রতি ভরসা আছে যে আপনি স্বর্গে যেতে পারবেন? আমার তো মনে হয় না। একটা বাচ্চা মা হারা হয়েছে, মা ছাড়া হয়েছে, সেখানে কি আপনি নিজেকে কখনো জিম্মেদারি মনে করেন না? অবশ্যই জিম্মেদারি আছে। আপনার মেয়ে অবুঝ ছিল, আপনার মেয়ে অবুঝের মতো কাজ করেছে, আপনিও তো আর বুঝদারের মতো কাজ করেননি, আপনি পাওয়ার দেখার মতো কাজ করেছেন, ঠিক আছে? তাই স্বর্গের রাস্তাটা কিন্তু অনেক বেশি পরিশ্রমদায়ক এবং ক্লান্তিদায়ক। অনেক অনেস্ট লাইফ লিড করতে লাগে। কোনো জায়গায় কোনো দিক দিয়ে কোনো রকম ভুল হলে পরে স্বর্গের রাস্তাটা অসতমা হত ইতি গজর মতো হয়ে যায়। একটু ভুল হলেই স্বর্গটা দূরে চলে যায়। চলো, বাই।